হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারী গুরুকুল। আজকে আমরা জীবন বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে চলন গমন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমাদের জানতে হবে চলন আর গমনটা কি। ঠিক আছে, চলন আর একটা গমন। চলন গমনটা কি? চলন হচ্ছে যদি আমি এক জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে কোনোভাবে যদি আমরা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি বা হাত পা নাড়ি, তাহলেই সেটা হয়ে যাচ্ছে আমাদের চলন। আর গমন কি? গমন হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণের জন্য, আত্মরক্ষার জন্য যদি আমরা স্থান পরিবর্তন করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সেটা হচ্ছে গমন। এবার ধরো আমরা হাঁটছি, হাঁটার সময় কি শুধু গমন হচ্ছে? হাঁটার সময় দেখো শুধু গমন হচ্ছে না, গমনও হচ্ছে, চলন হচ্ছে। কারণ যখন আমি হাঁটছি, স্থান পরিবর্তন করছি, তাহলে সেটা গমন হচ্ছে, এবং তার সাথে আমাদের হাতও নড়ছে, পাও নড়ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে চলন। তাহলে যখন গমন হবে তখন কিন্তু চলন হবেই, কিন্তু চলন যদি হয় সেখানে গমন নাও হতে পারে। ওকে, এটা হয়ে গেল আমাদের চলন আর গমন। এবার চলে আসি উদ্ভিদের চলন গমন কয় প্রকার ও কি কি। মেনলি হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, যদি উদ্ভিদের ক্ষেত্রে বলতে যাই তাহলে হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সামগ্রিক চলন, একটা কি বললাম? সামগ্রিক চলন। আর একটা হচ্ছে বক্র চলন। সামগ্রিক চলন, একটা হচ্ছে বক্র চলন। ঠিক আছে, এবার সামগ্রিক চলন অনেক ভাগে ভাগ করা হয়, যেরকম আবর্ত চলন, অ্যামিবয়েড চলন, সিলিয়ারি চলন। তো এগুলো মোটামুটিভাবে জানলেই হবে, অতটা ডিটেলসে পড়ার দরকার নেই। ঠিক আছে, আর একটা কি হয় সামগ্রিক চলনেরই আর একটা ভাগ আছে, সেটা হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন থেকে প্রশ্ন আসে। ট্যাকটিক চলনকে কয় ভাগে ভাগ করা হয়? ট্যাকটিক চলনকে ভাগ করা হয় 6 ভাগে। একটা হচ্ছে যে আলোকমুখী, যেটাকে আমরা বলি ফটোট্যাকটিক, মানে আলোক উদ্দীপকের দিকে যায়। ঠিক আছে, সেটা কি? ক্লামাইডোমোনাস, ভলভক্স, এইগুলো হবে। তারপরে দেখো কেমোট্যাকটিক। কেমোট্যাকটিক কি? রাসায়নিক পদার্থের প্রভাবে চলন। তারপরে থার্মোট্যাকটিক চলন, যেরকম হচ্ছে তাপের প্রভাবে হয় যেটা। ঠিক আছে, তারপরে গ্যালভানোট্যাকটিক আছে, রিওট্যাকটিক আছে, আর হচ্ছে হাইড্রোট্যাকটিক আছে। হাইড্রোট্যাকটিক জলের প্রভাবে। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি জেনে রাখলেই হবে। এবার আবর্ত চলন। আবর্ত চলনের আবার দুটো ভাগ আছে, একটা রোটেশন, একটা সার্কুলেশন। ঠিক আছে, রোটেশন কোথায় দেখা যায়? পাতা শ্যাওলার কোষ। ঠিক আছে, এই রোটেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে। হ্যাঁ, রোটেশন কোথায় দেখা যায়? পাতা শ্যাওলার কোষ, পাতা শ্যাওলা। ঠিক আছে, আর যদি বলি সার্কুলেশন, সার্কুলেশন কোথায় দেখা যায়? এটাও খুব ইম্পর্টেন্ট, কুমড়ো গাছে। ঠিক আছে, কুমড়োর কচি যে বিটপ আছে, সেই বিটপের রোম। তাহলে এই গেল আমাদের মোটামুটি চলন। এবার দেখো বক্র চলনে আসি। বক্র চলনে কি আছে? বক্র চলনেরও অনেক ভাগ আছে। একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, আর একটা হচ্ছে আবিষ্ট চলন। ঠিক আছে, এই আবিষ্ট চলনটা দেখতে হবে। আবিষ্ট চলনের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ট্রপিক। ঠিক আছে, ট্রপিক মুভমেন্ট, আর একটা আছে কি ন্যাস্টিক মুভমেন্ট। এটা তো আমরা আগে পড়েছো, তাই তো? ট্রপিক আর ন্যাস্টিক। ট্রপিকের মধ্যে কি কি আছে? ফটোট্রপিক আছে, জিওট্রপিক আছে, হাইড্রোট্রপিক আছে। ঠিক আছে, আর ন্যাস্টিক চলনের মধ্যে কি রয়েছে? সিসমোন্যাস্টি, ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, নিকটিন্যাস্টি, এগুলো সব রয়েছে, কেমোন্যাস্টি। তো এইগুলো রয়েছে হচ্ছে ন্যাস্টিক চলনের মধ্যে। তোমরা যদি ডিটেলসে শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা যে ডিটেলসে ম্যাম চ্যাপ্টারটা করান, তখন আমি কিন্তু ডিটেলসে পুরো নোট ওয়াইজ করাবো। ওকে, এটা জাস্ট আমি ওপর বলছি। এবার দেখো উদ্দীপকের তীব্রতা অনুযায়ী এটা কি হয়ে যাবে? ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন, নাকি প্রকরণ চলন? উদ্দীপকের তীব্রতা বলেছে, এখানে কি অ্যান্সার হয়ে যাবে? ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হয়। ঠিক আছে, আর উদ্দীপকের গতিপথ দ্বারা যেটা হয় সেটা হয়ে যাচ্ছে আমাদের ট্রপিক চলন। চলো নেক্সট প্রশ্ন। প্যারামেসিয়াম বা প্যারাসিটিয়ামের গমনাঙ্গের নাম কি? সিটা, সিলিয়া, ফ্লাজেলা, নাকি পা? প্যারাসিটিয়ামের গমনাঙ্গের নাম হচ্ছে সিলিয়া। ফ্লাজেলা কার গমনাঙ্গ? ফ্লাজেলা কার? ইউগ্লিনার গমনাঙ্গ। পা তো জানো মানুষের, ঠিক আছে, বা জন্তু জানোয়ারের। এবার হচ্ছে যে সিটা। সিটা কার গমনাঙ্গ? কেঁচো। ঠিক আছে, সিটা কার গমনাঙ্গ? কেঁচো। তারপরে হচ্ছে যে আর কি রয়েছে? সিলিয়া হয়ে গেল, সিলিয়া হচ্ছে প্যারামেসিয়ামের। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি মাছকে জলে ভাসতে সাহায্য করে? পার্শ্বরেখা, পটকা, কানকো, নাকি পাখনা? ঠিক আছে, দেখো মাছকে জলে ভাসতে যদি সাহায্য করে যেটা বলে সেটা হচ্ছে পটকা। আর যদি বলে মাছকে দিক পরিবর্তন করতে কে সাহায্য করে, তখন কি হয়ে যাবে? পাখনা। ঠিক আছে, পাখনা দিক পরিবর্তন করতে সাহায্য করে।
নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে হোলিওট্রপিজম বলে? থার্মোন্যাস্টিক, ফটোন্যাস্টিক, ফটোট্যাকটিক না ফটোট্রপিক? হোলিওন্যাস্টিক কাকে বলে? ফটোট্রপিক চলনকে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই থার্মোন্যাস্টিক কোনটা। থার্মোন্যাস্টিক হচ্ছে যেটা আমি একটু আগেই বললাম, যেটা হচ্ছে তাপের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেরকম হচ্ছে টিউলিপ ফুলে দেখা যায় থার্মোন্যাস্টিক। ঠিক আছে, টিউলিপ, এটা কি হয় যে খুব তাপে খোলে আবার কম তাপে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে থার্মোন্যাস্টিক। ফটোন্যাস্টিকে চলে আসি। ফটোন্যাস্টিক হচ্ছে যে আলোর তীব্রতা দ্বারা, যেরকম সূর্যমুখী ফুল, পদ্ম বলতে পারি এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে ফটোট্যাকটিক। ফটোট্যাকটিকও হচ্ছে কিন্তু আলোর গতিপথ অনুসারে হয়। ঠিক আছে, আলোর গতিপথ অনুসারে হয় ফটোট্যাকটিক। ফটোট্যাকটিক চলন কোথায় দেখা যায়? যেরকম ভলভক্স, ক্লামাইডোমোনাস, এগুলোতে দেখা যায়। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটিতে মায়োটম পেশি পরিলক্ষিত হয়? শামুকে, মাছে, মানুষে নাকি আরশোলাতে? মায়োটম পেশি কোথায় দেখা যায়? মাছে দেখা যায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পায়ের সঞ্চালনের সহায়ক একটি অস্থি? ক্যালকেনিয়াম, কার্পালা, স্ক্যাপুলা, কসেরুকা? এখানে অ্যান্সার হয়ে যাবে কালকেনিয়াম। কালকেনিয়াম হচ্ছে যে পায়ের সঞ্চালনের সহায়ক একটি অস্থি। চলো নেক্সট প্রশ্ন, তারা মাছের গমন অঙ্গের নাম কি? প্যারাপোডিয়া, সিটা, নালীপদ নাকি সিলিয়া? নালীপদ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? ক্ষণপদ, লালিকপদ, সন্ধিপদ নাকি সিটা? এখানে অ্যান্সার হয়ে যাবে ক্ষণপদ, অ্যামিবার গমন অঙ্গের নাম। ঠিক আছে, যেটাকে অ্যামিবয়েড চলনও বলা হয়। চলো নেক্সট প্রশ্ন, কেঁচোর গমন পদ্ধতি কি? দ্বিপদগমন। দ্বিপদগমন হচ্ছে মানুষের। ঠিক আছে, ক্রিপিং হচ্ছে কেঁচোর, ফ্লাইং হচ্ছে যে সমস্ত মাছি আছে সেগুলো হচ্ছে ফ্লাইং, আর অ্যামিবয়েড কার? অ্যামিবার, একটু আগে আমি বললাম, তাই না? চলো নেক্সট প্রশ্ন, এমন একটি উদ্ভিদের নাম বলো যে গমন করতে পারে? মিউকস, স্বর্ণলতা, ক্লামাইডোমোনাস নাকি ফার্ন? দেখো, গমন করতে সক্ষম উদ্ভিদ হচ্ছে ক্লামাইডোমোনাস আর ভলভক্স। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন প্রাণী লুপিং পদ্ধতিতে গমন সম্পন্ন করে? টিকটিকি, শামুক, জোঁক নাকি কেঁচো? কেঁচোর বললাম ক্রিপিং, আর লুপিং পদ্ধতিতে গমন সম্পন্ন করে হচ্ছে শামুক। চলো নেক্সট প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতগুলো অস্থি থাকে? 100, 206, 306 নাকি 360টা? এখানে অ্যান্সার হয়ে যাবে 206টা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোথায় আরশোলার 3 জোড়া উপাঙ্গ দেখা যায়? মস্তকে, বক্ষে, উদরে নাকি উদরে ও বক্ষে? আরশোলার 3 জোড়া উপাঙ্গ কোথায় দেখা যায়? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? বক্ষে। আরশোলার 3 জোড়া উপাঙ্গ দেখা যায় কোথায়? বক্ষে। ঠিক আছে, আরশোলার গমন পদ্ধতির নাম কি জানো? ফ্লাইং বা ওয়াকিং। ঠিক আছে, ফ্লাইংও করতে পারে আরশোলা, আবার ওয়াকিংও করতে পারে। ঠিক আছে, তো আরশোলার গমন পদ্ধতি যদি বলে ফ্লাইং বা ওয়াকিং দুটোই হবে। নেক্সট প্রশ্ন, চলো, যখন কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন তাকে কি বলে? সিসমোন্যাস্টিক হবে এটা। হ্যাঁ, সিসমোন্যাস্টিক, নিকটিন্যাস্টিক, কেমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক। রাসায়নিক বস্তু, তাহলে কেমো কথাটা আছে, কেমোন্যাস্টিক। ওকে, থার্মোন্যাস্টিক চলনের উদাহরণ দিয়েছি টিউলিপ ফুল, যেটা তাপের প্রভাবে হয়। আচ্ছা, নিকটিন্যাস্টিক আমি বলিনি। নিকটিন্যাস্টিক কি তাপ ও আলো দুটোর দ্বারাই হয়। ঠিক আছে, যেরকম একটা উদাহরণ হচ্ছে বাবলা গাছে দেখা যায় হচ্ছে যে নিকটিন্যাস্টিক। সিসমোন্যাস্টিক কোনটা? সিসমোন্যাস্টিক হচ্ছে যে স্পর্শর দ্বারা। ঠিক আছে, স্পর্শ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেরকম লজ্জাবতী গাছ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আসে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, উদ্ভিদ অঙ্গে সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হয় তখন সেটা কি? ন্যাস্টিক চলন, ট্রপিক চলন, ট্যাকটিক চলন নাকি অটোনমিক চলন? ঠিক আছে, দেখো, উদ্ভিদ অঙ্গে সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের দ্বারা প্রভাবিত হয় তখন তাকে কি বলে? ট্যাকটিক চলন। একটু আগে আমি বললাম এটা, তাই তো? চলো নেক্সট প্রশ্ন, জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিত হয়, এটি কোন প্রকার চলন? সিসমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, কেমোন্যাস্টিক নাকি ফটোন্যাস্টিক? দেখো, জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় ফোটে, তার মানে এটা কি? ফটোন্যাস্টিক। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটিতে ফটোন্যাস্টি দেখা যায়? জুঁইতে, টগরে, গোলাপে না পদ্মে? এখানে কিন্তু দেখো পদ্মে তো হবেই ফটোন্যাস্টিক। এবার দেখো, জুঁই ফুলে যেটা আমি বলছি এখানে কিন্তু থার্মোন্যাস্টিটাও হতে পারে। কেন হতে পারে? কারণ রাতের বেলায় তাপমাত্রাটা কম থাকে, তো থার্মোন্যাস্টিটাও কিন্তু এখানে হতে পারে। কিন্তু এখানে সব থেকে ফটোন্যাস্টিটা আনসার যেটা হবে এই চারটের মধ্যে, সেটা হচ্ছে সব থেকে ভালো হচ্ছে পদ্মে। ঠিক আছে, কারণ পদ্মে আলোর প্রভাবেই হয় ব্যাপারটা। ঠিক আছে, আর জুঁই ফুলে যেটা হয় সেটা তাপ আলো দুটোর প্রভাবেই হয়। চলো নেক্সট প্রশ্ন, সূর্যালোক দ্বারা প্রমাণিত ট্রপিক চলনকে কি বলে? রোটেশন, কোমোট্রপিক, হোলিওট্রপিক নাকি ফটোট্রপিক? সূর্যালোক দ্বারা প্রমাণিত এটাকে কি বলা হয়? হোলিওট্রপিক চলন। ঠিক আছে, বা অনেক সময় অনেক জায়গায় হেলিওট্রপিজমও থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন,
ট্রপিক চলনে সাহায্যকারী হরমোনের নাম কি? কাইনিন, জিববেরেলিন, অক্সিন না থাইরক্সিন? এখানে অ্যান্সার হয়ে যাবে কি অক্সিন। ঠিক আছে, দেখো অক্সিন হরমোন হচ্ছে ট্রপিক চলনে সাহায্য করে। ঠিক আছে, আবার কি করে? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আর কাইনিন বা সাইটোকাইনিন, সাইটোকাইনিন কি করে? সাইটোকাইনিন হচ্ছে কোষ বিভাজন ত্বরান্বিত করে, পত্রমোচন বিলম্বিত করে, এইগুলো। তারপরে মুকুল উৎপাদনেও সাহায্য করে সাইটোকাইনিন। জিববেরেলিন খুব ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে উদ্ভিদের খর্বতা নষ্ট করে, উদ্ভিদের খর্বতা নষ্ট করে। ঠিক আছে, আর ফুল ফোটাতেও সাহায্য করে কিন্তু জিববেরেলিন। চলো নেক্সট প্রশ্ন। ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটা কি প্রকারের চলন? কেমোন্যাস্টিক, ট্যাকটিক, ন্যাস্টিক নাকি ট্রপিক? এটা কি হয়ে যাবে? এক্ষুনি আমি বললাম, এখানে অ্যান্সার হয়ে যাবে কি ট্যাকটিক চলন। দেখো মেনলি এটা হয় কেমোট্যাকটিক চলন, কিন্তু যেহেতু কেমোট্যাকটিকটা নেই এখানে, তাই জন্য হচ্ছে যে ট্যাকটিক চলনের মধ্যে পড়বে। ওকে, ট্যাকটিক চলনেরই একটা ভাগ, ওই জন্য। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা দেখো 21 নম্বর আর 22 নম্বর প্রশ্নটার আনসার তোমাদের কমেন্ট বক্সে দিতে হবে। ঠিক আছে, চলো। শর্করার দ্বারা আকৃষ্ট হয়ে আর্কিগোনিয়ামের দিকে ফসের শুক্রাণুর গমনকে কি বলে? রিওট্যাক্সিস, থার্মোট্যাক্সিস, কেমোট্যাক্সিস নাকি ফোটোট্যাক্সিস? এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দিবা। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন প্রাণীটি গমনে সক্ষম? অ্যামিবা, স্পঞ্জ, সাগরকুসুম নাকি প্রবাল? ঠিক আছে, এটারও তোমরা অ্যান্সার কিসে দেবা? কমেন্ট বক্সে দেবা। ঠিক আছে, তো থ্যাংক ইউ গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য আরও আমরা নতুন নতুন জিনিস নিয়ে আসছি, তো সেগুলো তোমরা যাতে দেখতে পাও সেজন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, এখানে তোমরা ডেলি কুইজ পাবে। ঠিক আছে, বিভিন্ন নোটসগুলো যেগুলো আমরা পড়াই সেগুলোও পেয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ।